কর্মকাণ্ডীয় মতে অনেক কিছুতে নারীদের অধিকার নেই। যেমন ধরুন, ব্রাহ্মণ উপনয়ন সংস্কার হবে, ব্রাহ্মণদের উপনয়ন সংস্কার হবে, কিন্তু ব্রাহ্মণীদের উপনয়ন সংস্কার হয় না, কিন্তু তাদের উপনয়ন সংস্কার নেই। তো কর্মকাণ্ড মতে অনেক কিছুতেই নারীদের অধিকার নেই। যেহেতু ব্রাহ্মণীরা উপনয়ন সংস্কার পাননি, তাই বেদ পাঠে তাদের অধিকার নেই। ব্রাহ্মণীরা, নারীরা বেদ পাঠ করেন না, নিষেধ আছে। কাঁচায় থাপড়ায় কালের দাঁত করে ফেলে দেবো। তোরা সজাতি ধ্বংস করেছিস, স্বধর্ম ধ্বংস করেছিস, বেদকৃত উপনিষদকে ধ্বংস করেছিস। সমস্ত নারী পুরুষ গলায় পৈতা ধারণ করবে। মূর্খ ব্রাহ্মণ গুরু সমাজ দেখলো যে বেদ মানে বিশাল জ্ঞান, বিদ ধাতুর থেকে বেদ, বেদ পাঠ করা জ্ঞানী না হলে বেদ পাঠ করা যায় না। ওরা সহজ রাস্তায় গলায় পৈতা ছাগলের দড়ির মতো ঝুলাই নিয়ে 18টা পুরাণ রচনা করলো, আর একটা করলো শ্রীমদ ভাগবত। পাওন আর গুরুদের পা চাটা বন্ধ করুন, নিজে যত পারেন নিজের বাপ আর মার পা চাটুন, জীবনে লাভবান হবেন। এবং 18টা পুরাণে আগুন লাগিয়ে দিন, ভাগবতে আগুন লাগিয়ে দিন। আর ধর্মশাস্ত্রে যদি কেউ বাহাদুরি নিতে চাস, সারা বাংলাদেশে কেউ থাকিস, চলে আয়। 5 মিনিট টিকে থাকতে পারলে 3 লাখ দেবো, আর হেরে গেলে 4 লাখ টাকা দিয়ে চলে যাবে। স্টাম্পে লেখাপড়া হবে, সাহস আছে?